हेलो फ्रेंड्स, वेलकम बैक टू अनदर वीडियो। तो आज के আমি আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে দুধ পটল। এটা হচ্ছে একটা সম্পূর্ণ নিরামিষ রান্না। তো চলুন দেখে নিই আমাদের প্রসেসটা কিভাবে হচ্ছে। তো দুধ পটল বানাতে আমাদের প্রথমেই লাগছে পটল। আমি এখানে 7টা পটল মাঝখান থেকে এরকম জাস্ট একটু চিড়ে নিয়েছি বা কাট করে নিয়েছি। 1 চামচ আদা বাটা, ছোট চামচের 1 চামচ আদা বাটা, 1 কাপ দুধ, এটা মিডিয়াম সাইজের একটা কাপের 1 কাপ দুধ নিয়েছি। মিষ্টির জন্য আমি ব্যবহার করছি গুড়, নুন, আর রান্নাটা হবে সর্ষের তেলে। তো খুব বেসিক কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই রান্নাটা হবে। তো চলুন আমরা দেখে নিই এটা কিভাবে বানানো হচ্ছে। আর একটা ইনগ্রেডিয়েন্টও আমার লাগবে, যেটা আমি বলতে ভুলে গেছি। 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো, এই দুটো মিক্স করে আমি দেবো গ্রেভিটা বানানোর সময়। কড়াইটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি, এবার আমি এটাতে সর্ষের তেলটা অ্যাড করে দেবো। এই রান্নাটা একটু বেশি তেল লাগবে, 3 থেকে 4 চামচ বড় চামচের তেল আমি অ্যাড করছি। পটলটা যতক্ষণ তেল আমার গরম হচ্ছে আমি একটু ভাজবো, তাই আমি 1 চামচ নুন, সামান্য মতো নুন, 1 চামচ, এই চামচের 1 চামচ মতো নুন আমি পটলের গায়ে একটু মাখিয়ে নিচ্ছি, তারপর আমি ভাজবো। এরকমভাবে আমি ভালো করে মাখিয়ে নেব। এবার আমি এটাকে ভেজে নেব। তো আমি পটলগুলো ছেড়ে দিচ্ছি একে একে তেলের মধ্যে। এবার আমি এটাকে একটু ভালো করে ভেজে নেব। দেখুন আমার পটলটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যেই, পটলটাকে আমি উঠিয়ে রাখবো না, আমি এর মধ্যে একে একে সব ইনগ্রেডিয়েন্টসটা অ্যাড করে দেবো। আমি আদা বাটাটা অ্যাড করে দিলাম। এবার আমি জিরে আর ধনে গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি। এবার এটা ভালো করে মিক্স করে নেব। এই সময় আমি আরেকটু নুন দেব আর একটুখানি গুড় দেব। এবার আমি 1 চামচ গুড় দিচ্ছি, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। বড় চামচের 1 চামচ গুড় দিলাম, যেহেতু রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে। এবার আমি এটাকে একটু ঢেকে দেবো যাতে পটলগুলো সেদ্ধ হয়ে যায়। লাস্টে আমি দুধটা অ্যাড করব। এটা একটু ঢেকে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা সরিয়ে একটু দেখছি, আমার পটলটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দুধটা অ্যাড করে দেবো। আমার পটলগুলো অলরেডি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। দুধটা আমি মিডিয়াম সাইজের একটা কাপের 1 কাপ দুধ নিয়েছি, আর এটা নর্মাল টেম্পারেচারে রাখা আছে দুধটা। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দিয়ে দুধটা অ্যাড করব। দুধটা আমি অ্যাড করে দিলাম। এবার ভালো করে একটা মিক্স করে নেব। একটু ফোটাবো। এই রান্নাটা একটু বেশি তেল তেলে হবে। লাস্টে আপনারা চাইলে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন। দেখুন আমি ফ্লেমটা একটু হাই করে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম, যাতে গ্রেভিটা থেকে একটু তেল ছেড়ে দেয়। তো এটা এরকম তেল তেলেই রান্নাটা হবে, এটা খুব একটা জল জলে হবে না। তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এবার আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, যেহেতু রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে। আমি জাস্ট একটা কাঁচা লঙ্কা অ্যাড করবো। তো আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। তো আমি দুটো চিড়ে কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি, জাস্ট মাঝখান থেকে চিড়ে নিয়েছি, দিয়ে আমি অ্যাড করে দিয়েছি। তো আমার রান্নাটা একদম রেডি। এটা গরম ভাতের সাথে খুব ভালো লাগবে, আপনারা গরম ভাতের সাথে এটা ট্রাই করতে পারেন। তাহলে আপনারা দেখলেন আমি দুধ পটলটা কিভাবে বানালাম। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন, আর অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো। আমার চ্যানেলটা সবাই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করবেন, আর নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।